আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়েছি খুবই অল্প সময় ঘরে তৈরি করে নেওয়া যাবে মেয়োনিজের রেসিপিটা নিয়ে। মেয়োনিজ তৈরি করতে লাগছে খুবই অল্প কিছু উপকরণ। আজকে আমি তৈরি করব সেদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ। কারণ আমার কাছে কাঁচা ডিমটা দিয়ে মেয়োনিজ তৈরি করলে হেলদিও লাগে না এবং কাঁচা ডিমের একটা আইসটা গন্ধ আসে, সেটা খেতে খুবই ভালো লাগে না। এজন্য আমি সেদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করব। সেদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করার জন্য আমি এখানে 2টা সেদ্ধ ডিম এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, যাতে ব্লেন্ডার করার সময় তাড়াতাড়ি ব্লেন্ডার হয়ে যায়। এরপরে এই টুকরো করা ডিমগুলো আমি একটা ব্লেন্ডারের ঝগে দিয়ে দিচ্ছি ডিমের ভিতর পরিণত লবণ, আর দিয়ে দিলাম 4 থেকে 5টা রসুনের কোয়া মেয়োনিজে দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে, খেতে খুবই ভালো লাগে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিলাম 2 চামচ গুঁড়া দুধটা কিন্তু মেয়োনিজে দিলে অসম্ভব মজার একটা স্বাদ হয়। এরপরে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচের মতো লিকুইড দুধটা কিন্তু আমি এখানে ব্যবহার করলাম, কারণ যদি তেল দিয়ে এই মেয়োনিজটা বানানো হয় তাহলে কিন্তু হেলদি হবে না। তেলের পরিবর্তে আমি লিকুইড দুধটা দিয়ে দিলাম। এরপর আমি 1.5 চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টমেটো সস দিয়ে এখন আমি মেয়োনিজটা ব্লেন্ডার করে নিচ্ছি। মেয়োনিজটা আমার ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এই মেয়োনিজ কিন্তু নান, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করা যায়। আর আপনারা যদি এরকম হেলদিভাবে মেয়োনিজ তৈরি করে নিতে পারেন তাহলে আমার রেসিপিটা ফলো করে খুব সহজেই মেয়োনিজটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি।